কম সময়ের মধ্যে জ্ঞান সঞ্চয় করতে চাও, মানে শর্ট স্প্যান অফ কন্টেন্ট কনজিউম করতে চাও, সো ওয়েলকাম টু ডিডি স্কুইজ বাংলা। পুরো কন্টেন্টটা দেখার জন্য স্টার্টআপ বাংলা মানে ডিপ ডাউন শো যেটা মেইন চ্যানেল, সেখানে ডেফিনেটলি চেক করতে পারো। বাট ফর নাও এনজয় দিস ক্লিপ। শিকার ক্ষেত্রে আমরা মানে এইটা একটা টেন্ডেন্সি আমাদের একটা থাকে, বা আমরা ইউজুয়ালিও হয় যে যখন এখনকারও যদি আধুনিকতম সিনেমা দেখি, সেখানেও দেখছি নারী নির্যাতিত, তাই না? আধুনিকতম ম্যাক্সিমাম মেজরিটি মেন স্ট্রিম সিনেমা, সেখানে কি হচ্ছে? নারী নির্যাতিত, নারী বিভিন্ন রকমের শোষিত, পুরুষ এসে সেখানে রক্ষা করছে। প্যাটার্নটা তাহলে একই রকম রয়েছে, সেই প্যাটার্নটা তো পাল্টায়নি, গল্পের প্যাটার্নটা। অর্থাৎ নারীর ওপরে কিন্তু একটা নির্যাতনের একটা ট্রেন্ড, খুব প্রাইমারি ট্রেন্ড, মানে খুব আদি ট্রেন্ড, মানে বিফোর ইভেন আমার মনে হয় সভ্যতার সৃষ্টি, তার আগেও বোধ হয় এই ট্রেন্ডটা ছিল। কেন? বিকজ নারী হচ্ছে প্রোডাক্টিভ। যেমন, হ্যাঁ, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, যে মানে আমি কি বলতে চাইছি, যেমন জমির দাম কেন? কারণ জমির প্রোডাক্ট বের করতে পারবো, মানে বুঝতে পারবো। ডেফিনেটলি আমরা ওখানে চাষ করতে পারবো, আমরা ওখানে বিভিন্ন রকমের কাজ করতে পারবো। অর্থাৎ জমি থেকে আমি একটা কিছু পাচ্ছি, নারী থেকেও তো আমি পাচ্ছি, সন্তান পাচ্ছি, সন্ততি পাচ্ছি। অর্থাৎ আমার যে এই যে ইটার্নাল বেঁচে থাকার যে ইচ্ছেটা, যে আমার একটা ইমমর্টালিটি, সেটা তো আমি তো বেঁচে থাকবো না। আমি কিসে বেঁচে থাকবো? আমার সন্তান সন্ততির মধ্যে দিয়ে বেঁচে থাকবো। অর্থাৎ আই লিভ ইন মাই নেক্সট জেনারেশন, অর্থাৎ আমার ছেলে, আমার ছেলের তার ছেলে, এরভাবে আমার বেঁচে থাকাটা, সেইভাবেই তো আমরা বাঁচছি। তো ওই বেঁচে থাকাটা একমাত্র সম্ভব হচ্ছে এই নারী, বিকজ শি ইজ ফার্টাইল, শি ক্যান অনলি কাইন্ড অফ প্রডিউস। সো অ্যাজ আ কাইন্ড অফ, ইফ ইউ লুক অ্যাট হার potency, power, she is very, very powerful. She can produce. We cannot. As men, we are not able to produce. এবার তুমি বলবে যে না, we also contribute. Yes, contribution আছে. We contribute. We labor to do that. But actual যে giving shape to creation, giving shape to a new born baby, that entire process or that entire mechanism is in a female body. So she is more valued. এবং if you look at our earlier society, it was matriarchal society. Women were more powerful because they were only the people who would control food. They will give food, they will provide food, and they will also provide children. তাহলে সেই রকম একটা সমাজ থেকে যখন হলো কি, আমার যেটা মনে হয় যে, এবং অনেক হিস্টোরিয়ানসরাও সেটা বলছে, যে যখন মহিলারা এই সন্তান পরিপালন করার জন্য ঘরে আবদ্ধ হয়ে গেল, দ্য মেন টুক দি আদার মানে অপরচুনিটি টু লুক আফটার দি আউটসাইড ওয়ার্ল্ড। এবং ওই আউটসাইড ওয়ার্ল্ডটা যখন বড় হতে শুরু করলো, আমাদের ইনসাইড ওয়ার্ল্ডটা তখন ইনসিগনিফিকেন্ট হয়ে যেতে শুরু করলো। যার জন্য হলো কি, ভেতরের জিনিসটা যখন ইনসিগনিফিকেন্ট হয়ে গেল, ওই ভেতরের যে অধিকারিণী, তার গুরুত্বটা হয়তো কোথাও একটু কমে গেল। তো সেটা হয়তো হতে পারে, যার রিফ্লেকশনটা আমরা এখনও দেখছি। যতক্ষণ না ওই প্যারিটিটাকে আমরা নষ্ট করতে পারছি, যে আউটসাইড ইনসাইড, অর্থাৎ ইনসাইডের গুরুত্বটাও ইজ ইকুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। আ পার্সন হু ইজ লুকিং আফটার ইউর কিচেন ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট টু আ পার্সন হু ইজ লুকিং আফটার দি অফিস, সেটা। অ্যান্ড ইট ক্যান বি ভাইস ভার্সা, অর্থাৎ ইউ ক্যান লুক আফটার দ্য কিচেন অ্যান্ড শি ক্যান লুক আফটার দ্য অফিস। এই যখন বাক করেও মানে বা ইউ ডু ইট হাফ, এইসব যতক্ষণ না হবে ততক্ষণ তো আর ওই এই লড়াইটা চলতেই থাকবে। ধীরে ধীরে সেটা চেঞ্জ হচ্ছে, অল্প হচ্ছে, কিন্তু আমার মনে হয় কোথাও সেই মাইন্ডসেটটা কিন্তু এখনো পাল্টায়নি। মানে দেখা যাচ্ছে যে একটা ওম্যান সিইও যদি হয়, তার আন্ডারে যত মেল স্টাফ আছে তাদের একটা অন্য গসিপ আছে অ্যাবাউট হার, মানে সেটা একটা অন্য একটা মানে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ভেরি জেন্ডার বায়াস, বুঝেছেন তো?